আমি যখন জিজ্ঞেস করছি আপনি কে, বলছে আমি মেহমান, 7B-তে মেহমান আসছে। আমারও একই কথা বলছে, আমার ম্যানেজারও একই কথা বলছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসায় মা মেয়ে খুন হওয়ার ঘটনায় ওই বাসার গৃহকর্মী নারীকে একমাত্র সন্দেহভাজন মনে করছে পুলিশ। তবে নারীকে শনাক্ত করতে হিমশিম খায় পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের ঘটনার 4 দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ নেয় ওই নারী। 4 দিনে বোরখা পরে নয়তোবা মুখমণ্ডল ঢেকে তিনি বাসাটিতে আসা যাওয়া করেন। তাই সিসিটিভির ক্যামেরায় তার চেহারা ধরা পড়েনি। খুনের শিকার মা মেয়ে ছাড়া আর কেউই চেহারা দেখেননি। ফলে তার নাম পরিচয় সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। শাহজাহান রোডের একটি বহুতল ভবনের 7ম তলার নিজ বাসায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিজা বিনতে আজিজ ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যার শিকার হন। ঘটনার সময় লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম বাসায় ছিলেন না। স্ত্রী ও মেয়েকে হত্যার ঘটনায় ওই গৃহকর্মীকে একমাত্র আসামি করে গতকাল রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন আজিজুল ইসলাম। এই ঘটনায় ভবনের এক নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, লায়লা আফরোজের পরিবার তার কাছে বলেছে একজন গৃহকর্মী প্রয়োজন। 4 দিন আগে এক নারী বাসার সামনে এসে কাজের সন্ধান করলে তাকে লায়লার কাছে নিয়ে যান তিনি। ওই নারীর সঙ্গে তার কোনো পরিচয় ছিল না। স্বজনরা জানান, ঘটনার 4 দিন আগে ভবনের নিরাপত্তা কর্মীর মাধ্যমে ওই গৃহকর্মীকে কাজে নেন লায়লা। গৃহকর্মী সকালে আসতেন এবং কাজ শেষে চলে যেতেন। তার পরিচয় ও মুঠোফোন নম্বর জানতে চাওয়া হয়েছিল, কিন্তু নানান কথা বলে তিনি তার পুরো পরিচয় ও মুঠোফোন নম্বর দেননি।